এটা সাবেক শাহবাগ ছিল, কিন্তু আজ থেকে শহীদ ওসমান হাদির স্মরণে এই শাহবাগের নাম পরিবর্তন করে আমরা বিপ্লবীরা, আমরা যারা জুলাই আগস্ট বিপ্লবী ছিলাম, আমরা নাম দিয়েছি তার সম্মানে, তার স্মরণার্থে শহীদ ওসমান হাদিবাগ। আজ থেকে এর নাম হবে শহীদ ওসমান হাদিবাগ। আপনারা দেখেছেন যে আমরা সরকার গঠিত হওয়ার পরে, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে 1.5 বছর পার হয়ে গেছে। আমরা জুলাই বিপ্লবীরা ছিলাম, আমরা তাদের সুযোগ দিয়েছি যে তারা রাষ্ট্র পরিচালনা করুক, সুন্দরভাবে একটা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিক। কিন্তু আপনারা নিজেরাই দেখেছেন যে সর্বক্ষেত্রে তারা আমাদের যারা জুলাই বিপ্লবী ছিলাম তাদের উপরে, তাদের পরিবারের ওপরে, শহীদের পরিবারের ওপরে, আহতদের পরিবারের ওপরে প্রেশার ক্রিয়েট করেছে। কিন্তু যারা খুনি হাসিনার দোসর ছিল, খুনি হাসিনার অনুকম্পা পেয়েছে, তারা স্ব অবস্থানে থেকেছে এবং তারা তাদের সুবিধা ভোগ করেছে। যত অসুবিধা ভোগ করেছি আমরা, তারই শেষ ফলশ্রুতি ছিল শহীদ ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে। তাকে হত্যা করা হয়েছে, বলেছিল যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে খুনিকে, কিন্তু তা করা হয়নি। শেষ পর্যন্ত তার মরদেহ, মরা লাশ আমাদের গ্রহণ করতে হচ্ছে। আর যেন কোনো ওসমান হাদিকে মৃত্যুবরণ না করতে হয়, তার জন্য আমরা আজকে চলমান এই বিপ্লবকে আবার বেগবান করার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা যেমন বন্যেরা বনে সুন্দর, রাষ্ট্র বিপ্লবীদের হাতে সুন্দর। আমরা তাদের গুণী ব্যক্তিদের হাতে, জ্ঞানী ব্যক্তিদের হাতে দিয়েছিলাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে। তাই যারা জুলাই আগস্ট বিপ্লবের আদর্শ ধারণ করে তাদেরকে নিয়ে আমাদের জনগণের কাছে এই প্রত্যাশা থাকবে, আপনারা নেমে এসেছেন, আরও আমাদের সাথে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমরা আদর্শিক বিপ্লবীদের, জুলাই আগস্ট বিপ্লবের আদর্শিক বিপ্লবীদের নিয়ে আমরা সরকার গঠন করব এবং আমাদের যে স্বপ্ন ছিল, শহীদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করব। একই সাথে অবিলম্বে এই মুহূর্তে আমি সকল শক্তির উৎস, এই যে আপনার সেনাবাহিনী প্রধান যে খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত, সে সমস্ত ফ্যাসিস্টদের সমস্ত শক্তির উৎস, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার শক্তির উৎস, তাকে অবিলম্বে এই মুহূর্তে পদত্যাগ করার জন্য আমরা বিপ্লবীরা আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে খুনির দোসর, খুনি কর্তৃক নিয়োজিত প্রেসিডেন্ট চুপ্পুকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। একই সাথে সচিবালয়ে যে সমস্ত সচিবরা খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত এবং তার গুণগান করেছে, তাদেরকে অবিলম্বে দূর করে, এবং যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত মিডিয়া, সংবাদপত্র এখনও পর্যন্ত খুনি হাসিনার গুণগানে ব্যস্ত, আবার আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত, যে সমস্ত দল আওয়ামী লীগকে পুনর্বাসনে ব্যস্ত, যে সমস্ত দল আওয়ামী লীগকে সহায়তা করেছে, সেই সমস্ত দলকে, জাতীয় পার্টি 14 দল থেকে শুরু করে নতুন নতুন আনিসুল ইসলাম মাহমুদের মাধ্যমে আরেকটা দল হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আর কোনো কিছু বরদাস্ত করা হবে না। আমরা ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলাম, তার জন্য 5ই আগস্ট আমরা আধিপত্য মুক্ত করেছিলাম ভারতীয়, কিন্তু ভারতীয় দালাল মুক্ত আমরা পরিপূর্ণভাবে করতে পারিনি। এবার ভারতীয় দালাল মুক্ত করে আমরা বাংলাদেশকে সম্পূর্ণরূপে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করে তারপর আমরা বিপ্লবীরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। ধন্যবাদ।